সুষ্ঠু বিচার যদি না হয় এবং সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে না। জাতিসংঘের মাধ্যমে সেই বিচার যদি সুষ্ঠুভাবে হয় এবং আমার এই আগামী প্রজন্ম, আমাদের এই ছাত্রদেরকে যদি সেইভাবে তাদেরকে যদি শান্তি দেওয়া যায়, তাহলে অবশ্যই দেশে শান্তি পাবে। কোঠা আন্দোলনে নিহতের সংখ্যা যেন কোনোভাবেই কমছে না। এইবার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ তারকারা সবাই মিলে এই সরকারের কাছে খুনের হিসাব চাইছে এবং কি বলছে যে আমাদের এই সরকার লাগবে না, এই সরকারের পদত্যাগ চাই। আর এইদিকে যেন মৃত্যু সংখ্যা বেড়েই যাচ্ছে। গতকাল রাতে জানা গেছে প্রায় ৭৮ জনের মতো কালকে নিহত হয়েছে। তবে কি আরো বেড়ে যেতে পারে নিহতদের সংখ্যা? আর এই নিয়ে ইলিয়াস কাঞ্চন কি বলল তা শুনে আসা যাক। এইটা দীর্ঘদিনে মানুষের যে যন্ত্রণা, ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ মানুষ এতদিন পর্যন্ত প্রকাশ করতে পারে, যে কারণের জন্য এই ক্ষোভ, এই যন্ত্রণা প্রকাশ করার জন্য মানুষ রাস্তা নেই। শুধু ইলিয়াস কাঞ্চন নয়, ছোট বড় পর্দার সবাই এই আন্দোলনে যোগ দিয়েছেন। যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। ছাত্রলীগরা আর অনেক আগে থেকে এসব করছে, আজকে নতুন না, এখন সবার সাথে ওপেনলি করছে। এটা তো চিন্তা করলো এতগুলা মানুষ কিভাবে মারা গেল। আমরা তো ওইভাবে মারামারি শুরু করিনি। কি আমাদের নিরাপত্তা থাকবে? নিরাপত্তা আমাদের এমনিও নাই, অমনেও নাই। আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলীগের হাতে মরি, মরবো। তাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ চাই এবং এতগুলো মানুষের খুনিকে চাই। আর এই নিহতদের নিয়ে অনেকটাই সমস্যায় পড়েছেন বাংলাদেশ সরকার। তবে কি ঘটতে চলেছে সামনের দিনগুলোতে, বিস্তারিত নিয়ে আসি পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ।